বান্দা আল্লাহকে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে? আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা, আল্লাহ বলেন, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোন বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। যখন বান্দা নামাজে দাঁড়ায়, আমিও বান্দার সামনে দাঁড়ায়া যাই। বান্দা যখন সূরা ফাতিহা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে জবাব দেন, হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি। মালিকি ইয়াউমিদ্দিন যখন বলে, আল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দা নামাজের মধ্যে তুই পর্যন্ত যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর তামাম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাকে মাফ করার জন্য রেডি থাকেন, আর আমার নামাজের কোনো প্রস্তুতি নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। নামাজকে কখনো কাঁচা করা যাবে না, নামাজকে 1 সেকেন্ডের জন্য কখনো দূরে রাখা যাবে না। নামাজটা সর্বক্ষণ আমরা আদায় করার চেষ্টা করি। হয়তো বলবেন, হুজুর নামাজ সর্বক্ষণ পড়বো কেমনে? যদিও 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শুধু 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, কিন্তু সাথে নফল নামাজও দিয়েছেন। যখন কোনো বিপদ আপনার ভিতরে, আপনার সামনে যখন কোনো বিপদ লক্ষণীয় হবে, আপনি যখন কোনো বিপদ ফিল করবেন, আল্লাহ বলছেন, বান্দারে যে কোনো বিপদে তুই যখন আমার কাছে সেজদায় পড়ে কাঁদিস, সেজদায় যেতে দেরি আমার দিতে তত দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বান্দার পক্ষ থেকে ভালো কাজ আছে, আল্লাহকে খুশি করার জন্য যত আমল আছে, যত ইবাদত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো বান্দা যখন সেজদায় পড়ে কাঁদবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই সময় অস্থির হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য কেমন করে সেজদায় পড়ে কাঁদে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতের জন্য আমি তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য সেজদায় পড়ে আমরা চাইবো কার কাছে? বলেন আস্তে বলেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। এই দুনিয়াতে মূলত আমাদের বন্ধু হলো 3 জন। সূরা মায়েদার 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে ইমানদাররা শোনো, তোমাদের জীবনে বন্ধু হলো 3 জন। 1 নাম্বার বন্ধু কেউ নন, 1 নাম্বার বন্ধু হলেন যার হাতে আমার প্রাণ, যিনি আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, সূর্যের মালিক, ছোট্ট পিঁপড়ার যিনি মালিক, আবার হাতির তিনি মালিক, আবার নীল তিনি মালিক। চিল্লায় বলুন, সেই মালিকের নাম কি? আরো জেনে বলুন, তার নাম কি? আল্লাহ হচ্ছেন তোমাদের 1 নাম্বার বন্ধু। আল্লাহকে তোমার আগে, সবার আগে চিনতে হবে। আমার আল্লাহকে, আমার আল্লাহর পরিচয়টা কি? কোরআনকে আপনি প্রশ্ন করুন, ছোট্ট একটা সূরার মধ্য দিয়ে আমরা আমার রবের সংক্ষিপ্ত একটা সুন্দর পরিচয় পেয়ে যাই, পরিপূর্ণ পরিচয় পেয়ে যাই। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে, দারাজ কণ্ঠে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরার নাম কি বলুন? অনেকে ইখলাস পারে না কিন্তু কুলহু পারে। কি পারে? কুলহু পারে। 114 সূরার ভিতরে সব সূরার মধ্যে সেই সূরার নামের শব্দটা খুঁজে পাওয়া যায়, যেরকম সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার, সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হুমাযাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাহ। এরকম করে সব সূরার ভিতরে সূরার নাম খুঁজে পাওয়া যায়, কিন্তু দুটা সূরার নাম সেই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না। একটা হলো সূরা ফাতিহা, এটা কি? এই জন্য অনেকে সূরা ফাতিহা পড়ে না কিন্তু আলহামদু পারে, অনেকে সূরা ইখলাস পড়ে না কিন্তু কুলহু পারে। এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বলেছেন। আমার রাসূল বলেন, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস যদি রাতের বেলা যদি 3টা বার তেলাওয়াত করে, যদি রাতের বেলা ঘুমিয়ে পড়ে, যদি কোনো বান্দা 3টা বার সূরা ইখলাস পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। কোন সূরা? যেরকম কোন সূরা? সূরা ইখলাস আমরা বেশি করে পড়ব। এই যে বাচ্চারা কান্নাকাটি করে রাতের ভিতরে, গভীর রাত্রিতে চিৎকার মেরে ওঠে, দুষ্ট কিছু জিন থাকে, এগুলো ডিস্টার্ব করে। কি জিনের ডিস্টার্ব আছে না নাই? মানুষের ডিস্টার্ব করে। আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো দুষ্ট জিনগুলো ডিস্টার্ব করে। এই ডিস্টার্ব বন্ধ করার জন্য হুজুরদের কাছে সাধারণ মানুষ যে বলে, হুজুর একটু ঝাড়ফুঁক দেন, একটু পানি পড়ায় দেন, আমার বাচ্চা এই সমস্যা, যে কোনো বিপদে। কিন্তু হুজুররা আবার খুব চালাকি করে, আস্তে আস্তে করে, মনে মনে কি যেন কয়, ফোন দেয়, জোরে বলে না। তো পরে আমি ছোটবেলায় এটা বুঝি নাই, ছোটবেলায় ভাবতাম যে হুজুররা মনে হয় খুব জটিল দোয়া, এই জন্য আস্তে আস্তে কয়। বড় হয়ে চিন্তা করে দেখলাম যে মনে মনে যা কয় সব আপনিও পারেন, আমিও পারি। সূরা ইখলাস। তো কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন। তাহলে আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করার জন্য কে যথেষ্ট? সেই আল্লাহ তাআলার সূরা কোনটা বলেন? সূরা ইখলাস। 3 বার পড়বেন, গোটা কোরআন খতমের সমান সওয়াব। বাস গোটা কোরআন খতমের সমান সওয়াব মানে কি? 3 বার এই সূরা পড়ে যা ফু দিবেন তাই কাম হয়ে যায়। আর হুজুরের কাছে যাওয়া লাগবে না। ওয়াস্তব বিশাল একখান দিয়ে দিলাম, শেষ। হুজুর যাওয়া বন্ধ। কোথায় যাবেন আপনি? আপনার কাজ আপনাকে করতে হবে। আপনার কোরবানি আপনি করবেন, আপনার ঝাড়ফুঁক আপনি দিবেন, আপনার প্রয়োজন আপনি মিটাবেন, আপনার চাওয়া আপনি চাবেন, আপনার দোয়া আপনি করবেন। কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে চাবো। মনে হয় রাগ করতেছেন আপনারা? আমার জান্নাত আমাকে খুঁজে বের করতে হবে। আগের শাসকরা 4 জন খলিফা ছিলেন, তারা কিন্তু শুধু খলিফা ছিলেন না, তারা নামাজের ইমামত ছিলেন, মসজিদের ইমামত ছিলেন। তারা নামাজের কি গুরুত্ব, একটা কথা বলে আমি শেষের দিকে আস্তে আস্তে যাব, অনেক রাত হয়েছে, কষ্ট পাচ্ছেন অনেকে। ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মওত দাও এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। যেদিন তার শেষ ফজর, কোন ফজর? শেষ ফজর, মসজিদে চলে গেছেন নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়ানোর জন্য। আমরা এমন শাসক যেন পাই যিনি দেশও চালাবেন আবার নামাজও পড়াবেন। এই সময়কে রাজি আছেন ইনশাআল্লাহ? সেদিন আমরা সুন্দর কিছু দেখতে পাবো। আমরা কর্মচারীর মতো ইমাম দেখতে চাই না, আমরা কর্মকর্তার মতো ইমাম দেখতে চাই। কর্মচারীর মতো ইমাম আমরা দেখতে চাই না, পাওয়ারফুল ইমাম আমরা দেখতে চাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে হাজির হওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, মসজিদে ঢুকে পড়লেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত নামাজটা পড়লেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যেতে নিয়েই হঠাৎ করে একজন জালিম এসে, আততায়ী এসে তার
তলপেটে একটা আঘাত করলো তরবারে, তলপেটে চাকু ঢুকায় দিল। চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সতর্ক হয়ে গেলেন, নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করলেন, কিন্তু বুঝে ওঠার আগে আবার সেই চাকু বের করে আবার তাকে ডাবল বার তার পেটের মধ্যে চাকুটা ঢুকায় দেওয়া হলো। সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা তার সেন্স নাই, তিনি ফজর নামাজটা কমপ্লিট করতে পারলেন না। সকাল হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা ওই সালিমকে ধরেও ফেলেছে। এরপর কয়েক ঘন্টা পর যখন তার সেন্সটা ফিরেছে, সেন্স ফেরার পর চক্ষু খুলেই দেখেন তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ সামনে বসে ডুকরে ডুকরে কান্দে। তিনি মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? আমার সারা জীবনের দোয়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি, নবীর শহরে আমার মৃত্যু হয়ে যেতেছে। ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, কেঁদো না, কেঁদো না, কান্না থেমে ফেলো। এবার বলছে, আব্দুল্লাহ শোনো, আমার জন্য পানি আনো। সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি তার সামনে হাজির করা হলো। এক গ্লাস পানি তিনি হাতে নিলেন, হাতে নিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি কিসের পানি এনেছ আব্বা? আপনি তৃষ্ণার্ত পিপাসার্ত এই জন্য পানি এনেছে, আপনি পানিটা পান করুন। তিনি বলছেন, আব্দুল্লাহ আমার কলিজার টুকরা শোনো, আল্লাহর কসম করে বলি আমার কলিজায় চুল পরিমাণ কোনো তৃষ্ণার যন্ত্রণা নাই, পানি কোনো যন্ত্রণা নাই। আমার বড় তৃষ্ণা হলো ফজর নামাজ আমার এখনো হয় নাই, ওযুর পানি লাগবে। সুবহানাল্লাহ, আমার ফজর নামাজ হয়। উনি সালাম ফিরতে পারেন নাই, দ্বিতীয় রাকাতে তিনি আহত হয়ে পড়েছিলেন। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন। এইদিকে গোটা দেহ তার রক্ত সয়লাভ হয়ে গেছে, ভুঁড়ি বের হয়ে গেছে। এবার সন্তান আব্দুল্লাহ বলছে, আব্বা আপনার জন্য ডাক্তার আনি। ডাক্তার নিয়ে আসা হলো। ডাক্তার নিয়ে এসে ডাক্তার যখন তার হাতে এক গ্লাস দুধ নিয়ে যখন বলে ফেললেন, আমিরুল মুমিনিন আপনি এক গ্লাস দুধ পান করুন, তিনি দুধ পান করলেন। সেই দুধগুলো পেটে থাকলো না, ফুটো দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে হেকিম বলছে, ডাক্তার বলতেছে, বুঝতে পেরেছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা খলিফাকে বিদায় জানাবো, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন। ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, ও ডাক্তার রে, ও হাকিম রে, তুই আমাকে বাঁচাবি কেমনে? কারণ নাকের মধ্যে অমর জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছে। আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, এমন সময় তিনি দেখতে পেলেন ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে চলে যাচ্ছে। তিনি পিছন থেকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার পাজামার কাপড় গিরার নিচে কেন? কারণ যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে নজরে দিবেন না। চিন্তা করুন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও তার দাওয়াতি কাজ বন্ধ নাই। যেরকম সুবহানাল্লাহ। নামাজটা কমপ্লিট করবেন, নামাজে দাঁড়াবেন, কিন্তু পারলেন না। রক্ত শূন্যতায় পড়েছেন, ভুঁড়ি ফেটে গেছে, ভুঁড়ি কানা হয়ে গেছে। গামছা দিয়া বাঁধলেন, বসেও পারলেন না, শুয়ে শুয়ে নামাজটা পড়লেন কোনো মতো। নামাজ শেষ করার পর এবার বলছে, আব্দুল্লাহ যে কোনো মুহূর্তে তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আমার বড় শখ ছিল, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে নবীর পাশে ঘুমিয়ে দিয়েছি। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতে চাই। কিন্তু আবু বকর তো আম্মা জান আয়েশা সিদ্দিকের বাবা, এই জন্য তিনি জায়গাটা পেয়েছেন। কিন্তু ঘর তো আমার নয়, ঘর হচ্ছে আম্মা জান আয়েশার ঘর। সে যদি আমাকে জায়গাটা না দেয়, আমি তো নবীর পাশে ঘুমাতে পারবো না। তুমি আমার পক্ষ থেকে গিয়ে সালাম জানায় বলো, আমাকে যেন নবীর পাশে যেন ঘুমানোর সুযোগ দিয়ে দেবে। এই কথা যখন বলে ফেলেছেন, আব্দুল্লাহ দৌড় মেরে চলে গেছে, গিয়ে বলছেন, আব্বা জান আমাকে পাঠায় দিয়েছেন, আপনার কাছে এই প্রস্তাব দিয়েছেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলছেন, আরে জগৎধন্য এত বড় আলেম, জগৎধন্য এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এত বড় একজন শাসক, 2 নম্বর খলিফার মতো একদম দামি মানুষ, আমার কাছে যখন এত বড় প্রস্তাব যখন দিয়েছেন, এই প্রস্তাবটা আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আয়েশা আমার নিজের কবরের জায়গাটুকু ওমরে ফারুক আমি দান করে দিলাম। আমার নবীজি একদিন বলছেন, আয়েশা এক অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে, তুমি ভিতরে চলে যাও। আমার নবীজি বললেন, আয়েশা তুমি ভিতরে চলে যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সঙ্গে দেখা করতে আসে সে তো চোখে দেখে না, সে তো আমাকে দেখতে পাচ্ছে না। রাসূল বলছেন, সে চোখে না দেখতে পারো,
তোমার কি চোখ নাই? তোমার তো গুনাহ হয়ে যাবে, যাও ভিতরে চলে যাও। সেই সময় আমার নবীর চক্ষু রক্তিমাকার ধারণ করলো, তিনি লাল হয়ে গেলেন, খেপে গেলেন, রেগে গেলেন। আমার নবী পর্দার ব্যাপারে এতটুকু যত্নশীল ছিলেন। পর্দার ব্যাপারে আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। আমার মা বোন যারা মাহফিলে আসছেন, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সমস্ত ফরজ হুকুম ঠিক রেখে চললেন, পর্দাটা আপনি সম্পূর্ণ লঙ্ঘন করে দুনিয়া থেকে বিদায় নিলেন, কোনো লাভ হবে না। অর্থাৎ ওই ব্যক্তির মতো যার মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নেই। পর্দাটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পর্দার বিষয়টা আপনি যদি কমপ্লিট ঠিক রাখতে পারেন, এই পর্দা আপনাকে জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের সামনে আল্লাহ পাক পর্দা করে জান্নাতটা আপনার জন্য খুলে খুলে দিবে। আল্লাহ পাক মাদেরকে ফরজ পর্দা পালন করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে মুসলমানদের, ইমানদারদের জীবনে বন্ধু হবে তিনজন। কয়জন বলেন তো? এক নাম্বার কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। তিনি হবেন এক নাম্বার বন্ধু, যিনি সবার রব। একটা পাখি আছে আকাশে ওড়ে, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আকাশে ওড়ে। সেই পাখিটা তার ঘন্টার গতি হলো, সে যখন আকাশে ওড়ে ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। এক ঘন্টায় ওড়ে কত? 400 কিলোমিটার সে দৌড়াতে পারে, উঠতে পারে 400 কিলোমিটার বেগ। অর্থাৎ এখান থেকে ঢাকা কত কিলো? 250 ধরে। 250 কিলোমিটার রাস্তা আমাদের যেতে কত সময় লাগে? আর মাত্র আধা ঘন্টা 40 মিনিটে পাখি, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি, সে ঢাকায় চলে যায়। এই পেরেগ্রিন ফ্যালকন পাখিটা এত দ্রুত গতিতে যখন আকাশে ওড়ে, তার তো লাঞ্চ ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয় না। এই পাখিটা যখন আকাশে ওড়ে, উড়ন্ত পাখিটা যখন আকাশে সুন্দর করে চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে একটা শক্ত ট্যাপ দিয়েছেন, হাড়ওয়ালা ট্যাপ দিয়েছেন। যখন সে সামনে চলতে নেয়, বাতাসের গতি যখন বাড়তে থাকে, আস্তে করে সে তার ট্যাপটা নাকের ভিতরে ঢুকায় নেয়, আস্তে করে সামনে রাখে। যত দ্রুত গতিতে বাতাসগুলো আসুক না কেন, ওই শক্ত হাড়ের ট্যাপে আগে বাতাসটা ধাক্কা খেয়ে বাতাসের গতি কমায় যায়। এরপর আস্তে করে তার নাক দিয়ে শ্বাস প্রশ্বাসটা তার লাংসের মধ্যে নিয়ে নেয়, লাংস ফাটে না। ঠিক একই প্রযুক্তি আজকের বিমানে আজকে বিজ্ঞানী ইউজ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলুন, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? বলেন, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? পাখি থেকে বিমান। আওয়ালাম ইয়ারা ইলা তায়রি ফাওকাহুম সাফাতি আকবিদিন। মানুষ কি পাখির দিকে তাকায় না? আমি এই পাখিকে কত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাকের নিদর্শন এগুলো। ছোট্ট পাখি ওই সাইপ্রাস থেকে চলে আসে, পরিযায়ী পাখিগুলো, অতিথি পাখিগুলো চলে আসে এই খুলনা অঞ্চলের শ্যামনগরের বিশাল বড় বড় বিল হাওর, এই সমস্ত মাছের ঘের গুলোর আশেপাশে ওই অতিথি পাখিগুলো চলে আসে। হাকালুকি বিলে চলে আসে, এরপরে চলন বিলে চলে আসে। 40,000 কিলোমিটার দূর থেকে ওই পাখিটা যখন চলে আসলো দেশের মাটিতে, মনে হয় তারা পাসপোর্ট নিয়ে আসে। পাখির গায়ে তো মনে হয় পাখির হাতে একটা পাসপোর্ট দিয়ে দেয়। পাসপোর্টও নাই, ইমিগ্রেশন নাই, কোনো বিমানও নাই, নিজস্ব বিমানে চড়ে তারা রওনা দিয়ে দেয়। 40,000 কিলোমিটার সেই সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো রওনা দিল। বাংলাদেশে কেন আসে? আসার কারণ হলো, হেতুটা হচ্ছে যে সময় সে বাংলাদেশের দিকে চলে আসে, ওই সময় ওই দেশে ঠান্ডার পরিমাণ এত তীব্র থেকে তীব্রতর যে -20 পর্যন্ত পৌঁছে যায়। এত ঠান্ডা, বাইরে থাকলে পরে রক্তগুলো জমে সব প্রাণীগুলো মারা যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ও পাখি, তুই এই দেশে থাকলে তুই মরে যাবি, অতএব তোর এই আবহাওয়ার সঙ্গে মিলবে না, তুই এখন বাংলাদেশে চলে যা। আমি তোর মাথার ভিতরে ক্রিপ্টোক্রম নামক একটা জিপিএস লাগায় দিলাম, একটা তোর ট্র্যাকিং লাগায় দিলাম। সুন্দর করে সেই জিপিএস ট্র্যাকিংটা ওয়ান করে সে ঠিক একই রুট, একই পন্থা অবলম্বন করে 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া সে খুলনা অঞ্চলে চলে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না?
আমার আল্লাহ কত বড় রব, যিনি পাখিরও জীবন নিয়ে চিন্তা করেন। আল্লাহু আকবার বলেন। চলে আসে দেশে 6-7 মাস থাকার পর সেই পাখিগুলো আবার তাদের দেশে ফিরে যেতে চায়। কোন সময়? যে সময় ওই দেশে আবার তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। তাহলে এই পাখিটাকেও সুন্দর করে দেখভাল যিনি করেন, যিনি আমাকেও দেখভাল করেন, সেই মহান রবের নাম কি? চিল্লাবেন, সেই মহান রবের নাম কি? আল্লাহ পাক। 1 নম্বর বন্ধু হচ্ছেন আমার আল্লাহ তাআলা। এটা বন্ধ করে দেন। নাম্বার 2 হলো আমাদের বন্ধু হলো 2 নাম্বার কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। নাম্বার 2 হলো রাসূল হচ্ছেন তোমাদের 2 নাম্বার বন্ধু। নাম্বার 2 হচ্ছে তোমাদের বন্ধু হচ্ছে তোমাদের রাসূল। নাম্বার 3 হচ্ছে তোমাদের বন্ধু হচ্ছে তোমাদের মধ্যে যারা ঈমানদার। 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো রাসূলকে আমরা ভালোবাসবো আমার জীবনের চাইতে কম না বেশি? বেশি। এত আস্তে বললেন? বেশি। আরো একটু জোরে বলুন, কম না বেশি? কম না বেশি? বেশি। কিন্তু সে রাসূলকে নিয়ে বাজে কথা বলার মতো লোক আমার দেশে আছে না নাই? কিছু কুলাঙ্গার আছে না নাই? বদমাশ। সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি আপনি দরুদ পড়ছেন মানে কি? আল্লাহকে আপনি খুশি করার প্রক্রিয়ায় আপনি নেমেছেন। এই জন্য রাসূলকে, আল্লাহকে পেতে হলে রাসূলকে লাগবে। রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সাহাবে কেরামদের শান মান বৃদ্ধির 1 নম্বর কারণ ছিল হলো তারা সকল কিছুর চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন। সকল কিছুর চাইতে। সন্তান নয়, সম্পদ নয়। আহাব্বু ইলাইয়া মিনাল আহাব্বু ইলাইয়া, আল্লাহর কাছে, ওই বান্দার কাছে আহাব্বু ইলাল্লাহ, তার কাছে প্রিয় হয়েছে আল্লাহ এবং রাসূল সকল কিছুর চাইতে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, একটা আয়াত আছে সূরা তাওবার ভিতরে। সকল কিছুর চাইতে আমরা আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সবাইকে ফজর পড়বেন সম্মানিত ভাইরা। তাহলে আমাদের 1 নম্বর বন্ধুকে জোরে বলেন কে? কে কে? আমি অসুস্থ, আমাকে সুস্থ করেন কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এক ভাই এখানে আমি খাওয়ার সময় দেখলাম 28 বছর বয়স, তার ক্যান্সার হয়েছে। বলে উনি কেমো দিচ্ছেন, ওষুধ খাচ্ছেন। একটা ছেলে সন্তান তার হয়েছে, মাত্র 28 বছর, অসুস্থ। উনি বলছেন হুজুর আমি এখন সুস্থতার দিকে ফিরছি, আল্লাহ আমাকে সুস্থ করছেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে? আল্লাহ পাক। আপনি কত বড় ক্ষমতা আপনি দেখাতে পারেন। আপনি তো সামান্য একটা ফোড়ার কাছে আপনি অসহায়। ছোট্ট একটা ফোড়া হয়েছে, এই ফোড়া যখন হয় মনে হয় গোটা পৃথিবীর সব ব্যথা যেন আপনার ওই ফোড়ার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? আপনি কত টাকার মালিক হয়েছেন, এক ফোড়া দিয়ে আল্লাহ পাক সব শেষ করে দিতে পারেন। এমন ক্ষমতা কার আছে? কার আছে? কার আছে? আল্লাহর আছে। তিনি তো আমার বন্ধু। তাকে ছাড়া আমি কোথায় যাব ভাই বলেন? আল্লাহকে ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে বাদ দিয়ে আপনি যাবেন কোথায়? আল্লাহ আমাকে বাদ দিলে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আমি যদি আল্লাহকে বাদ দিয়ে দেই আমার সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দারে আমাকে তুই ভুলে যাবি না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমারে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। আযান যখন হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে নামাজে দাঁড়াবি, আমি বড় খুশি হয়ে যাব। হাফিযু আলাস সালাহ ওয়াস সালাওয়াতুল বুসতা। নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাও, নামাজটাকে কন্টিনিউ করো।
আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করার জন্য কোন যত জিকির পৃথিবীতে আছে, যত জিকির তুমি বুঝো, কোরআন বলছে সবচেয়ে বড় জিকির হলো নামাজে দাঁড়ানো। ফাইদা কুদিয়াতিস সালাত ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজের জিকিরে দাঁড়ায়া যাও, রুকু করো, সিজদা দাও, তাশাহুদ পড়ো, সূরা পড়ো, তাসবিহ গুলো পড়ো, সুবহান রাব্বিয়াল আলা বলো, সুবহান রাব্বিল আযীম বলো। আল্লাহকে খুশি করার জন্য তোমার যদি এক নাম্বার কাজ হয়ে থাকে, আমার আল্লাহর জন্য তোমার উপরে তার দায়িত্ব হয়ে যায় তোমাকে জান্নাতটা বুঝায়া দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবার আগে চিনতে হবে কাকে। আল্লাহ এক না দুই? আল্লাহর মনে হয় বউ বাচ্চা আছে, আল্লাহর কোন সন্তান আছে? কিন্তু অনেকে বলে যে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। আমি একটু বলতে চাই, আশপাশে অনেক ভাই নাকি খ্রিস্ট ধর্ম পালন করেছে, অনেকে খ্রিস্টান হয়েছে। খ্রিস্টান মিশনারি কাজ করতে আমার দেশে কোনো বাধা নাই, কিন্তু দ্বীনের প্রচার করতে আমার দেশে অনেক বাধা দেওয়া হয়েছে ইতিপূর্বে। এই মাহফিল আমি নিয়েছিলাম 2022 সালে। ফেরেশতারা আসতে দেয়, কি কথা কি বুঝতেছেন আপনারা? সে ফেরেশতারা এখন তো নাই। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, কি মামা বাড়ি দিল্লি পড়বা। কথা বলেছেন 25 বছর আগে। আল্লাহ পাক এটার ফলাফল দিয়েছেন 25 বছর পরে। বাংলাদেশে এমন একটা সময় আসবে, পালানোর জন্য এক ইহুদের গর্ত খুঁজে পাবা না। কি ফলাফল হয়নি? হয়েছে। মানিক মিয়া নাকি বিচারপতি, কি না কালা মানিক কোন? কেন? আল্লাহ তো কালা বানায়। এই বদমাইশ আল্লামা সাইদি কিনা অনেক বাজে কথা বলেছিল, একদম কলার পাতায় শোয়া দিয়ে বুঝায় দিছে আল্লাহ পারে কিনা। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা দিয়ে করবেন কি, টাকা দিয়ে করবেন কি? এক নাম্বার ধনী নাপার মালিক। নাপা খায় না? অনেকে প্যারাসিটামল বোঝে না, কিন্তু নাপা বোঝে। নাপা কোন গ্রুপ বলেন? প্যারাসিটামল একটা গ্রুপ। প্যারাসিটামলের বিভিন্ন নাম আছে, এস, নাপা, অনেক বিভিন্ন নাম থাকে। ফেনাডল, অনেক নাম থাকে। ফাইরিনাল নাম থাকে। প্যারাসিটামল এটা হচ্ছে মূল গ্রুপের নাম। কিন্তু আমার দেশের মানুষ নাপার সাথে এত পরিচিত যে প্যারাসিটামল বোঝে না, কিন্তু নাপা বোঝে। সেই নাপার মালিক হচ্ছে বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান। কি সুন্দর চেহারা, মাথার চুল, মুখের দাড়ি, আল্লাহ কি সুন্দর চেহারা দিছিল। সে বাঁচার জন্য মৌসুমকে দাড়িও কাটছে, মাথার চুলও কালো বানায় ফেলছে, ড্রেস চেঞ্জ করছে বাঁচার জন্য। কিন্তু শেষমেশ কি বাঁচলো না বেইজ্জত হলো? বলেন, বাঁচলো না বেইজ্জত হলো? বেইজ্জত হলো। লাভটা কি? এজন্য আমাদের বন্ধু নির্বাচন করতে ভুল করা যাবে না। আমরা এক নাম্বার বন্ধু নির্বাচন করব কাকে? সম্মান দেবেন কে? সম্মান দেওয়ার মালিক কে? তিনি এক, তিনি লা শারীক, তার কোনো শরীক নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো বউ নাই। কিন্তু খ্রিস্টানরা বলে তার ছেলে আছে, তার ছেলে হলো ঈসা। যেরকম নাউযুবিল্লাহ। তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আবার ইহুদিরাও বলে, ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। এই সমস্ত তাদের কল্পনার কথা, বাজে কথা। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে নাই, তারা শুলবিদ্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিশ্চয় কুদরতে আসমানে তুলে নিয়েছেন। তিনি আবার দুনিয়াতে আসবেন, বাতিলদের মোকাবেলা করবেন, দিন বিজয়ের সংগ্রাম তিনি করবেন। কোরআনে এমন বক্তব্য আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? যত কিতাব পৃথিবীতে এসেছে, যত আসমানি কিতাব এসেছে, সমস্ত কিতাব
কোরআন আসার পরে সব কিতাবগুলো রহিত হয়ে গেছে। কিতাবকে মানতে, কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে, কিন্তু কিতাবের ভিতরে যে কথাগুলো, সেই কথাগুলোর কোনো স্থায়িত্ব নাই, সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যে কিতাব চিরবিকৃত, চির সুরক্ষিত, কিয়ামত পর্যন্ত থেকে যাবে, তার নাম কি? চিল্লা বলুন, তার নাম কি? সে কোরআন বলছে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার পৃথিবীতে আসবেন। তারা শুলবিদ্ধ করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই। এটা মিথ্যা, আজে বাজে কথা তারা বলে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইহুদিদের যে চিন্তা, খ্রিস্টানদের যে চিন্তা, নবীকে আল্লাহর ছেলে বানায় দেওয়া, সূরা ইখলাসের সাথে কি এটার কোনো মিল আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহকে আগে চিনতে হবে। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। আল্লাহ আল্লাহর মতোই, তার সমকক্ষ কেউ নেই পৃথিবীতে। তিনি শুধু আমার রব নন, তিনি ছোট্ট প্রাণীর রব, বড় প্রাণীর রব। বিশাল বড় বড় প্রাণী সমুদ্রে বিচরণ করে। স্থলভাগীর মানুষ আর কতটুকু মানুষ খাবার খায়, তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল খাবার রিজিক আল্লাহ পাক জলভাগের প্রাণীদের জন্য বরাদ্দ করেছেন। শুধু একটা প্রাণীর নাম নেব, জলভাগের এবং স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো তিমি মাছ, নীল তিমি। সেই নীল তিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ পান করায় হলো 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই। মনে হয় আমরা তার চেয়ে বেশি খাইছি নাকি? একদিনে খাই হলো 50 থেকে 60 মণ, এবং সে দুধটা বের হয় হলো 4 ইঞ্চি 5 ইঞ্চি পাইপের মতো মোটা স্তনের বাট দিয়ে বের হয়। আল্লাহু আকবার। 50 থেকে 60 মণ তো কম ব্যাপার, বিশাল ব্যাপার। এই দুধগুলো নীল তিমি তার বাচ্চাগুলোকে খাওয়ায়। কে দেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দেন? আল্লাহ। এক একটা নীল তিমির গায়ে 1700 হর্স পাওয়ার, 1700 ঘোড়ার গায়ের যে শক্তি, এই এক প্রাণীর ভিতরে আল্লাহ পাক তার চেয়ে বেশি শক্তি দিয়েছে। জাহাজ আটকায় দেয়, জাহাজ, বড় বড় জাহাজ সমুদ্রে চলতেছে, পিছন দিক থেকে সে আটকায় দেয়। জাহাজ যে জাহাজের যে নাবিক, জাহাজ যে চালায়, সে ড্রাইভার মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, এখানে আটকালো কে? পরে দেখা যায় যে নীল তিমি তাকে আটকায় ফেলেছে। এরপর সে যখন সরে যায়, আবার জাহাজ চলতে থাকে। কেউ কি আল্লাহু আকবার বলবেন না? এই বিশাল বড় বড় প্রাণী কে চালান? আল্লাহ। আল্লাহ পাক চালান। আবার ছোট্ট প্রাণী পিঁপড়া কে দেখেন? আল্লাহ। আছে না পিঁপড়ার নামে সূরা আছে না? সূরাতুন নামল। সূরাতুন নামল, আল্লাহ পাক পিঁপড়া নামে একটা সূরা নাযিল করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছিলেন যে তিনি শুধু মানুষের ভাষা বুঝতেন না, পৃথিবীর সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। মানতিকুত তায়র, তিনি প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতেন। পিঁপড়া একদিন তার সদস্যদেরকে বলতেছে, এই ইয়া আইয়ুহান নামলা, তোমরা হে পিঁপড়ার দলেরা, পিঁপড়ারা তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকে পড়ো। সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, ওদের পায়ে পদপিষ্ট হয়ে সব মরে যাবে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ো। এটা শুনতে পেলেন, এই আওয়াজটাও শুনতে পেয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। কেউ তো সুবহানাল্লাহ বলবেন। তখন ওই পিঁপড়াকে হাতের তালুতে তুলে নিয়ে দুই বাদশা কথোপকথন চলছে। আচ্ছা, পিঁপড়ার রাজা আর হচ্ছে মানুষের রাজা, দুইজন কথা বলতেছে। আল্লাহু আকবার। এত বড় জ্ঞানী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। গোটা বিশ্ব তিনি রাজত্ব করেছেন। আল্লাহু আকবার। নবীরা রাজত্ব করে, নবীরা দেশ চালায়, নবীরা রাষ্ট্র চালায়, আর আমার দেশের কাঠমোল্লা কিছু তারা বলে না ইসলামের রাজনীতি নাই। দুঃখ রাখি কোথায়? কি ঠিক আছে না? নবীরা দেশ চালাইছে, নবীরা রাষ্ট্র চালাইছে, নবীরা গোটা বিশ্ব শাসন করেছে, আর আমার দেশের কিছু কাঠমোল্লা বলে ইসলামে কি নাই? আচ্ছা বলেন তো, চোররা দেশ চালানো ভালো না আলেমরা দেশ চালানো ভালো? বলেন 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 বলেন। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে সম্মানিত কারা? আল্লাহর কাছে সবচেয়ে দামি কারা? চোর দেশ চালাবে, আলেমরা বসে থাকবে, এটা কি মানায়? আবু জেহেল রাষ্ট্র চালাবে আর রাসূল ওই রাষ্ট্রের নাগরিক হবেন, এটা মানানসই হতে পারে না। আবু জেহেলকে আল্লাহ পাক খতম করে রাসূলকে রাষ্ট্রনায়ক বানায় ফেলেছে। চিন্তা করুন, তাদের জীবন, তাদের স্বপ্ন, তাদের সকল কিছুর ভিতরে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা,
ষোলো আনা কাজ করেছে, 100% তারা সব সময়ের জন্য রসুলকে মোহাব্বত করেছেন, রসুলকে কাছে টেনেছেন, আল্লাহকে কাছে টেনেছেন। আমার বন্ধুগণ, এমন চেতনা যদি লালন করতে পারি, আল্লাহকে 1 নম্বর বন্ধু, রসুলকে 2 নম্বর বন্ধু, নাম্বার 3 কোন বেদিন, কোন খেলোয়াড়, কোন বিদেশি বিজাতীয় কোন সংস্কৃতিতে আকৃষ্ট হয়ে কোন ব্যক্তির প্রতি মহব্বত রাখা যাবে না। ইমানদার ইমানদারকে মহব্বত করবে। এই 3টা মহব্বতকে যদি আমরা একত্রিত করতে পারি, 3 জনকে যদি বন্ধু বানাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাগুলো কোনোদিন পরাজিত হবে না। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই সমস্ত বান্দাগুলো বিজয়ী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি সবাইকে ভালোবাসেন? কোরআন 8 ধরনের ব্যক্তিকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ তাআলা 8 ধরনের ব্যক্তিকে ভালোবাসেন। আমরা একটা শ্রেণীকে আজকে আমরা ফাইন্ড আউট করব। ধীরে ধীরে আমরা সেই ধরনের ব্যক্তিদের পরিচয়টা আজকে তুলে ধরবো, যেন আমরা সেই ধরনের ব্যক্তি যেন হতে পারি যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ভুল করার পরে যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইয়াসআলুনাকা আনিল মাহিয়্য কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিয়্য ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হলো যারা তওবাকারী, যারা অপরাধ করার পরে, ভুল করার পরে যাদের মতো সূচনা হয়, আল্লাহ এই ভুলটা করে ফেলেছি, এই ভুলটা তুমি আমার মাফ করে না দিলে বড় বিপদে পড়ে যাব। এই অপরাধটা হয়ে গেছি, চুরি করেছি, জেনা করেছি, এরপরে সুদের কারবার করেছিলাম, আল্লাহ বুঝতে পেরেছি আর জীবনে সুদের কারবারে যাব না, জেনার কারবারে যাব না, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। যে বান্দা তওবার মতো তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের একটা গুনাহও থাকে না। এটা কি ছোটখাটো কোনো কথা? যার তওবা কবুল হয় তার বিগত জীবনে আর কোনো কি গুনাহ থাকে না। সবাইকে তওবা করতে রাজি আছেন? তার তওবা করার দরকার নাই যার গুনাহ নাই। এখানে গুনাহ ছাড়া লোককে হাত তোলেন। কেউ আছেন? যদি কেউ হাত তুলেন তাহলে আমরা ভাববো উনি দুনিয়া থেকে আসেন নাই, উনি আসমান থেকে ফেরেশতা এসেছেন। মানুষ যার নাম তার গুনাহ আছে, এবং যার গুনাহ আছে তার তওবা করার দরকার আছে। এবং সূরা তাওবা নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো। কার কথা? আল্লাহর কথা। তওবা করতে হবে, এবং সেই তওবার পরিমাণ নির্দিষ্ট নয়, যতবার মনে হয় ততবার তওবা করব আমরা। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল নিজে বলছেন আমি 100 বারেরও বেশি বার তওবা করি। বান্দা তওবা করবে কখন? বিড়ি খাইতে তো কামসা, এ জাতি বিড়ি বেশি খায় না তওবা বেশি করে, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়, নেশা। বিড়ি হচ্ছে নেশার ছোট ভাই। সকল নেশা যে আছে এর মধ্যে ছোট ভাই হলো কি বিড়ি। এটা ছোট ভাই, এর বড় ভাই আছে, এর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বহু ভাই আছে। প্রথম হলো টানাটানি। বিড়ি মারাত্মক একটা ভয়ঙ্কর জিনিস, লাংসকে পচায় দেয়। আপনি ধোঁয়া ঢুকালেন লাংসে, শেষ হয়ে গেল। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। খাচ্ছে। আজকে আমি আসলাম, আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে, আমি নাটোর হয়ে, পাবনা হয়ে
লর্ড হার্ডিন্স ব্রিজ দিয়ে, লালন শাহ ব্রিজ দিয়ে আমি ভেড়ামারা হয়ে আসতেছিলাম। ওই অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হয়, তামাক গাছের আবাদ হয়। এই তামাকগুলো পাতা, বড় বড় পাতা, দেখে এত সুন্দর লাগে, সবুজ পাতা, গোটা মাঠ সবুজ। একদিন আমি বহুদিন আগে এক ভাইকে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ তামাকের গাছ লাগায় রাখছে, বেড়া নাই, বেড়া দেয় না কেন? গরু ছাগল তো খায় শেষ করার কথা, কুত্তাও খায়। এই তামাকের পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? 2 পা বোঝে না, খায় জন্মের মতো খায়। কেউ কেউ পুড়ে পুড়ে খায়, কেউ ডাইরেক্ট খায়। পান খান আপনি, পান খেতে কোনো আপত্তি নেই, মহেশখালীর মিষ্টি পান, এরপরে রাজশাহীর মিষ্টি পান, এই সমস্ত পানগুলো আপনি খান, পান খেতে আপত্তি নেই, পান খান, পানের রস ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? প্রশ্ন তো এই জায়গায়। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আমরা বলেন তো এই সমস্ত কাজে আমরা জড়াবো না তওবা করব? বলেন 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 বলেন, কি করব? তওবা করব। আল্লাহ, ইয়াবা খাইছি, নেশা করেছি, মদের বোতল হাতে নিয়েছি, আর জীবনে মদের বোতল হাতে নেব না, এটার নামই তওবা। আল্লাহ সব মাফ করে দেন, যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে পছন্দ করে। লাইনে লাইনে থাকি, আমরা মিলায় মিলায় কথাগুলো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কি বিশ্বকাপ খেলা আছে? আলহামদুলিল্লাহ। কি কবে? কি মুশকিল। এগুলোর প্রভাব কিন্তু মাহফিলে পড়েছে কিছু, বোঝেন নাই? এগুলোর জ্বর চলছে এখন। ওদিকে পার্লামেন্টে একটু কথা শুনি মাঝে মাঝে। পার্লামেন্টেই প্রথম একসাথে ডানপন্থী, ইসলামপন্থী, ইসলামী দল, এত সংখ্যক একটা জনসংখ্যা নেই। প্রথম স্বাধীনতার পরে প্রথম পার্লামেন্টের মেম্বার তারা নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে জেলা থেকে নির্বাচিত হয়েছেন তার নাম হলো সাতক্ষীরা। বলি আলহামদুলিল্লাহ, জেনে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, সেই পার্লামেন্টে সব দাড়ি আসল দাড়ি নয়। আল্লাহ 8 শ্রেণীকে ভালোবাসেন, আমি কেবল বলেছি 1 শ্রেণী, আরো আছে কয় শ্রেণী বলে? তাহলে কি নুরু ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ তো আরো বহু আছে, বহু আলোচনা পড়ে আছে। নাম্বার 2 হচ্ছে পবিত্রতা অর্জনকারী যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 3 হচ্ছে আল্লাহর পথে যারা সংগ্রাম করে জিহাদ করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নাম্বার 4 হচ্ছে যারা তাওয়াক্কুল করে সর্বাবস্থায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক মুতাওয়াক্কিলদেরকে খুব ভালোবাসেন। নাম্বার 5 হলো যারা ইহসানকারী, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন। নাম্বার 6 হচ্ছে ন্যায়পরায়ণ যারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক ন্যায়পরায়ণদেরকে খুব ভালোবাসেন। মুত্তাকি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিনদের ভালোবাসেন। নাম্বার 8 হলো যারা সবরকারী, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মা'আহু রাব্বিয়ুনা কাসীর فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। নাম্বার 8 হচ্ছে যারা ধৈর্যশীল, আমি তাদেরকে বড় ভালোবাসি। আল্লাহ পাক এই 8 শ্রেণীর কাতারে আমাদেরকে শামিল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাচ্চা একটা কবিতা আবৃত্তি করেছে, মনে আছে? আযান কানে যায়, নামাজের কোনো খেয়াল আমাদের মধ্যে থাকে না। মুয়াজ্জিন আযান দেয়, আযান কানে ঢুকছে, সব শুনতে পাচ্ছি, আমি কত বড় অবহেলা করছি নামাজের ব্যাপারে। আমার দেশের ফজরের দিকে যদি আমরা তাকাই, মসজিদ কাঁদে, মসজিদে এসি লাগানো আছে। মসজিদ এখন ম্যাক্সিমাম মসজিদগুলো কাঁচা না পাকা? বলেন বলেন, শুধু পাকা না টাইলসওয়ালা? টাইলসওয়ালা। মসজিদগুলো কি সুন্দর চকচক করছে, কিন্তু ফজরের সময় মসজিদটা কাঁদে, মুসল্লি নাই, আবাদ নাই। গোটা গ্রামে 700-800 ঘর
2000 মুসল্লি যদি আসে মসজিদ ভরে যাবে। 2000 মানুষ বসবাস করছে গ্রামের ভিতরে। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোটে 3 থেকে 4 জন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আর 2 জন হলো গ্রামের ভিআইপি বুড়া। কি বুড়া? ভিআইপি বুড়া। যখন বলা হয় চাচা আপনি মসজিদে আসছেন কেন, বুড়া মানুষ বলে যে বাবা বউটা মারা গেছে, বউ যদি থাকতো আমিও আসতাম না। মূলত মুসল্লি নাই বললেই চলে। বলুন তো এমন মসজিদ পাকা কইরা জান্নাত পাওয়া যাবে? অনেক লোক আছে কি জানেন, ভাবে কি আল্লাহ মানে তুমি টাকা দিছো, মসজিদ একখান বানায় দিয়া, মাদ্রাসা বানায় দিয়া, কিছু এতিমখানা বানায় দিয়া বলে যে জান্নাত তোমার কেনাই হয়ে গেছে। না, মসজিদ আর মাদ্রাসা বানায় নিজে নামাজের কোন দায়িত্ব না পালন করে, নিজে নামাজ না পড়ে আপনি এটার জন্য জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে নামাজ হচ্ছে অন্যতম শর্ত। জান্নাতের চাবি কি বলেন? বলেন বলেন জান্নাত তালা মারা। জান্নাত কি মারা? তার চাবি কি? নামাজ। তাহলে তালার জন্য কি দরকার? তালাবাসীর জন্য কি দরকার? নামাজ দরকার। কি ঠিক আছে কিনা? আচ্ছা, তালাবাসীর জন্য নামাজ দরকার। তাহলে এই নামাজ দিয়ে তালা খুলবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা মৃত্যু মানুষকে অনেক কিছু শিখায় দিতে পারে। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচেয়ে চালাক এবং বিচক্ষণ লোকটাকে। আমার রাসূলকে এমন প্রশ্ন করা হলো, তিনি বললেন আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি 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 স্মরণ করে। তো এই মৃত্যুটা সবার সামনে একদম সুস্পষ্ট থাকার পরেও আমাদের ভিতরে সেই কেন যেন পরিবর্তনের কোনো ছোঁয়া আমরা লক্ষ্য করছি না। এটার মূল কারণ হলো আমরা যে সমাজে বসবাস করছি, সমাজটা কি আমরা ইসলামী সমাজ বলতে পারি? না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য এমন হওয়ার কথা নয়। ইসলামী সমাজে সুদ থাকবে না। ইসলামী সমাজে মাদক থাকবে না। ইসলামী সমাজে কোন জুয়া থাকবে না। এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আসতে বল, আছে না নাই বলেন? আচ্ছা, আজকে সকালবেলা আমার প্রতিষ্ঠান, আমার ব্যক্তিগত উদ্যোগে একটা প্রতিষ্ঠান আমি করেছি। সেই প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থী, তার মা এসেছে আমার কাছে, এসে বলতেছে, কাঁদতেছে আর বলছে, উস্তাজ আমার স্বামী 6 মাস আগেও ভালো ছিল, কি যেন কোন বন্ধুদের খপ্পরে পড়ে সে ইয়াবা খায়। ইয়াবা এই ট্যাবলেটটা খেয়ে সে ঘুমায় না, সে মাতাল। আমার সন্তানের, আপনার ছাত্রের সকল বই সে ছিঁড়ে ফেলেছে, আমাকে মারে। আমার 2 ভরি সোনার গহনা, 2 ভরি সোনার গহনা সে মাত্র 20,000 টাকায় বিক্রি করেছে। আমার সংসার ধ্বংসের দিকে, তাকে হসপিটালে ভর্তি করিয়েছি। আমার সন্তানকে নিয়ে আমার বড় স্বপ্ন, সে সন্তানটা বড় আল্লাহওয়ালা হবে, বড় আলেম হবে। কিন্তু আমি এই বিশাল একটা বিপদের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। উস্তাজ আমার জন্য দোয়া করবে। বলুন তো আমি এই মহিলাকে কি জবাবটা দেব বলেন? আমার কি জবাবটা আছে? এই বিপদে যে আপনি পড়বেন না তারা তো কোনো গ্যারান্টি নাই। আপনিও বিপদে পড়বেন। কেউ না কেউ মাদকে, কেউ না কেউ জুয়া, কেউ না কেউ সুদের এই গ্যারাকলে আক্রান্ত। কি আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? বলুন তো এটা কি ইসলামের সমাজ বলা যায়? আমরা সবাই আক্রান্ত, সবাই রোগী, আমরা কেউ ভালো নাই। এখন এই সংকট থেকে আমি আপনি যদি মুক্ত হতে চাই, আগে নিজে ভালো হতে হবে। নিজে না ভালো হতে পারলে আমি কখনো সমাজকে ভালো করতে পারবো না। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কি মোল্লার না আল্লাহ? কথাটা কার বলেন তো? আল্লাহ। নিজেকে বাঁচতে হবে। এবং সবচেয়ে বড় সফল কে জানেন? ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সে ব্যক্তি বড় সফল যে জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পেরেছে, সে ব্যক্তি সফল। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাকে আপনাকে সফল হতে হবে। আল্লাহ সবাইকে ভালোবাসেন না। আল্লাহ কি সবাইকে ভালোবাসেন? চোরকে ভালোবাসেন, ডাকাতকে ভালোবাসেন, খুনিকে ভালোবাসেন, যে বিচারের রায় দিতে নিয়ে ভুল রায় দেয়, মিথ্যা রায় দেয়, তাকে ভালোবাসেন? অনেক কথা অনেক সময় নিয়ে আপনাদেরকে আমি একটু কষ্ট দিয়ে ফেললাম। অনেক রাত হয়েছে, গরমের এই প্রচন্ড তাপদাহে, দিনের বেলা গরম, রাতেও গরম। একটা এটা কি গরম বলে এটাকে? ঝাপসা একটা গরমে সবাই বসে আছেন। এই কষ্টের মধ্যে আমি কিছু কথা আমি একটু বিনিময় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে ঘর্মাক্ত দেহ নিয়া তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। সে শান্তে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। দিলটা খুলে, হাতটা একটু উঁচু করে, চক্ষুটা বন্ধ করে আব্বা আম্মার জন্য আল্লাহর শেখানো দোয়া পড়ে সবাই চিৎকার মেরে আমার সঙ্গে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। তোমার বান্দাগুলোকে এমন শুনে তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে 180 করে মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পৃথিবীতে পাঠায়া দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না, তোমার দরবারে একটা ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের মরণ দিও না। চোখের সামনে কত বন্ধুকে বিদায় দিলাম, কতজনের বাবা, কতজনের মা হারিয়েছেন, কত আত্মীয় স্বজনকে হারালাম। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, সম্মানজনক অবস্থান না আসা পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। আয় আল্লাহ তাআলা, যেদিন মরে যাবো রে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে। ও আল্লাহ, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুজকে মাখার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।